আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি যেমন আমাদের খেতে এটা হইল মুগ ডাল। এখনো আসে নাই গাছে, আরো সময় লাগবে। এই মুগ ডাল গাছে আসতে মুগ ডাল এখন ফুল হয়েছে, হবে ফুল দেখাবো অবশ্য। আর এটা হলো প্লেন ডাল। এই প্লেন ডাল দেখেন, এগুলো প্লেন ডাল। এটি সবাই হইছে, এগুলা আরো বড় হইবে, এগুলা আরো অনেক বড় হইবে। এই ডাইলে আরো অনেক বড় হইবে, বড় বড় হয় এগুলো অনেক। এই মুগ ডাল এখনো গাছে আসে নাই, তবে ফুল হয়েছে অনেকটা, কিছুটা ফুল হয়েছে, সবটা হয় নাই। এখন যাবো তরমুজ খেতে, আপনাদেরকে তরমুজ ক্ষেত দেখাবো। এই তরমুজ ক্ষেতের তরমুজ তেমন একটা ভালো হয় নাই। এই কারণে হচ্ছে গাছ পোকা ধরছে, গাছ মরে গেছে। গাছ মরে যাওয়ার কারণে তরমুজ তেমন একটা ভালো হয় নাই। ঠিক আছে, তেমন একটা ভালো হয় নাই গাছ মরে যাওয়ার কারণে। এই গাছ অনেকটা মরে গেছে, কিন্তু ওই যে আবার ডাল বুইনা দিছে, মুগ ডাল বুইনা দিছে। মুগ ডাল বুইনা দিয়েছে ঠিক আছে, কিন্তু মুগ ডাল অতটা ভালো হবে না। আবার এই যে ঘাস মরার ওষুধ দিছে, ঘাস মারার ওষুধ, গাছ লাল হয়ে গেছে, এই গাছগুলো লাল হয়ে গেছে। আর এই যে তরমুজ দেখেন, তরমুজের সাইজও ছোটো, তরমুজ ভালো হয় নাই। এখানে তরমুজ তেমন একটা ভালো হয় নাই, যে তরমুজ নষ্ট হয়ে গেছে বোধহয়, নষ্ট হয়ে গেছে অনেকগুলো। তরমুজ তেমন একটা ভালো হয় নাই, অনেক পরিশ্রম করতে হয় এই তরমুজের ক্ষেত্রে, অনেক পরিশ্রম করতে হয়, পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হয়। এরপরে যদি একটা লাভের অংশ দেখা যায়, যদি আল্লাহ চায়। এই বতুয়া শাক, যেগুলো ঢাকা শহরে বা বিভিন্ন শহরে অনেক শখ করে মানুষ খায়, অথবা অনেক দামে বিক্রি হয়। এই গাছ অনেক বড় বড় একটা বতুয়া শাকের গাছ দেখেন। এগুলো এমনিতেই হয়ে থাকে আমাদের এলাকায়। এই সাইডের তরমুজগুলো মোটামুটি সাইজ ভালো হয়েছে। এই দেখেন, এই সাইডের তরমুজ